এত সুন্দর লাঠি এই রাস্তার মধ্যে পড়ে আছে, তাই এই লাঠি যদি আমি নিয়ে যাই আমার বড়দিদের কাজে লাগবে। হে না না, নিয়ে যাব না। আমার বাবা বলেছিল যে কোনো জিনিস যদি রাস্তায় পড়ে থাকে সেই জিনিস নাকি নিয়ে যেতে হয় না, তাই আমি যেখানে পেয়েছি আমি সেখানেই রেখে। কি হলো? লাঠির মধ্যে ভূত ছিল, ভূতটা চলে গেল। হ্যাঁ, মুখ সামলে কথা বলো। আমাদের দেশে গুতা মারা মানে দাঁড়িয়ে গেছি। বাবা স্টাইল আছে, মানতে হবে। এই একটা কথা বলবো? বলো। তোমার নাম কি? আমার নাম? তোমার মায়ের নাম কি? তোমার বাবার নাম কি? আর বাড়িটা তোমার কোথায়? ও, আমার নাম বলবো, মায়ের নাম বলবো, বাবার নাম বলবো, বাড়িটা কোথায় বাড়িটাও বলবো। ঠিক আছে ঠিক আছে। আমার নাম হচ্ছে হবে, আমার নাম বিপুলা। ওরে বাবা, এটার নাম এটুকুন ভালো না? বিপুলা না, নাম ভালো, ভালো, দুইটা অক্ষরের নাম তো ছোট্ট। আরে বাবা, মায়ের নাম? মায়ের নাম খুব সুন্দর। ওরে বাবা, কি নাম? আমার মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী? হ্যাঁ। বাবা, বাবার নাম? বাবার নাম? হ্যাঁ, বাবার নাম হচ্ছে বাচ্চু বণিক সদাগর। তোমার বাবা কোন বাছুর বানায়? দেশি বাছুর না হলস্টেইন না জার্সি না করস? আমি একটা বাছুর কিনবো। বাছুর? তুমি তো বললা আমার বাবা বাছুর বানায়। না, তুমি মনে হয় কালা আছো। কি বলেছো? আমি সেটা বলিনি। আচ্ছা, আমি বলেছি আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। ওরে বাবা, বাচ্চু বণিক সদাগর, বিশাল বড় নাম, অনেক বড়। বাড়িটা তোমার কোথায়? বাড়িটা ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওই গ্রামের নাম হচ্ছে উজানি। উজানি? বাবা, এটা আমি আগে জানি। আর তোমার দরকার নেই, এবার তুমি আসতে পারো। দরকার নেই? না না, আছে, আমার জিজ্ঞাসা হয়ে গেছে। ঠিক আছে। বাবা, মানতে হবে, সদাগর মশাই বৌমার উপরে চয় গেছে। যাই, সম্পদ আমি পৌঁছে দিয়ে আসি। লেঙ্গাকে পাঠিয়েছি সতী পরীক্ষা করার জন্য, সেই যে এখনো পর্যন্ত আসছে। নমস্কার সদাগর মশাই, এসে গেছি। ওরে লেঙ্গা, হ্যাঁ বলুন। তোমাকে সতী পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। হ্যাঁ, গিয়েছিলাম। সতী পরীক্ষা করেছো? হ্যাঁ, করেছি। বেশ, তবে হলো বলো। প্রথমে লাঠি আমি ফেলে দিয়েছি, তারপরে? তখন মেয়েগুলো একে করে চলেই যাচ্ছে। ওরে লেঙ্গা, সবাই তো তবে হলে ল্যাঙ্ঘন করে চলে গেছে। না, পিছনে একজন তারপরে কি? লাঠির সামনে এসে লাঠিটা এইভাবে তুলে প্রণাম করে এক পাশে রেখে দিয়ে চলেই গেল। ওরে লেঙ্গা, তোমাকে বলেছিলাম যদি আমার কথা সত্য হয়ে থাকে তবে হলে জেনে আসবে তার বাড়ি কোথায়। হ্যাঁ, জেনে এসেছি। বেশ, খুলে বলো। মেয়ের নাম হচ্ছে বিপুলা সুন্দরী, মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী, দেখতে অতি উত্তম সুন্দর। তারপরে? বাবার নাম হচ্ছে বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক সদাগর, বাড়ি কোথায়? বাড়ি বলেছে সামনে উজানি। আপনি হাসছেন মানে? ওরে লেঙ্গা, কেন? আজ তোমার কথা শুনে আমি বড় আনন্দ পেয়েছি। এইবার হয়তো সত্যি আমার আশা পূর্ণ হবে। আচ্ছা, চলো ভাই চলো, আজ আমরা এখানে বিড়ম্বনা করে এবার ছুটে যাব আমার ছোটবেলার বন্ধুর বাড়ি। চলুন সদাগর মশাই, চলুন। জয় শিব শম্ভু। বসন্ত হো অরঙ্গ দেবতা, কি রূপে আছে মোর এই উজানির প্রজারা,
হে প্রভু জগতের নাথ, তোমায় করি আমি জোর হাত, তোমার কাছে আমার শত শত ছয় পুত্র গিয়েছে মোরে বাণিজ্য করিতে, এখনো ফিরে এলো না ঘরে। ঘরে রয়েছে এক কন্যা, তার নাম আমি আদর করে রেখেছি বিপুলা বালিকা। সে যে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। হে ঠাকুর, আজ ছয় পুত্ররা বাণিজ্য করতে গেছে, এখনো ফিরে আসছে না। আর এদিকে আমার মেয়ের আমি সুপাত্র পাচ্ছি না। আজ ঘুমের ঘরে এক স্বপ্ন দেখেছি ঠাকুর, আজ ঘুমের ঘরে এক স্বপ্ন দেখেছি। কোথাকার যেন সদাগর এসে বলছে, ওরে বাচ্চু বলে কি সদাগর, কাল নিশি প্রভাত হয়ে গেলে সুপাত্র নিয়ে আসছে আমার ঘরে। জানি না ঠাকুর, আমার স্বপ্ন সত্যি কি মিথ্যা হবে আমি জানি না। তবে গুরুজনের কাছে শুনেছি, 4 প্রহর রাত্রি 3 প্রহর গত হয়ে গেলে 1 প্রহর যদি বাকি থাকে, আমার তো 1 প্রহর এখনো বাকি রয়েছে। তবে এই প্রহরই স্বপ্ন হলে নাকি সত্যি হয়, তাই আমিও দেখবো ঠাকুর আমার যে স্বপ্ন যেন সত্যি হয়। এখন আমি বাকি রাত্রি আর ঘুমিয়েব না, এবার আমি জেগে কাটিয়ে নেব। জয় শিব। চলুন সদাগর, চলুন চলুন। ওরে লেঙ্গাই, কি হলো? এই রাজপ্রসাদে শিরোদরজায় কি লেখানো আছে রে? সদাগর মশাই, বড় লোকের বড় বড় ব্যাপার। এখানে লেখা রয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, ঢুকানো নিষেধ নেই। ওরে লেঙ্গাই, সাইনবোর্ডে যেভাবে লেখানো আছে তবে হলে যেতে নেই। আচ্ছা, এবার তুমি ডেকে দেখো, আমার ছোটবেলার বন্ধু আছে। সদাগর মশাই, আপনি ডাকলে পরে যে তাড়াতাড়ি আসবে। আমি ডাকবো? বেশ, তবে হলে ডেকে দিই। বলি গো, বলি গো কি আমার কি 6 পুত্ররা, না না আমার 6 পুত্ররা ঘরে ফিরে এলে আমায় ডাকতো বাবা বলে। কি আজ ওই তো রাত্রি যে উয়ে যাচ্ছে না। আমি এখন কি করবো, নিজে গিয়ে দেখে আসি কে আমায় ভাই বলে ডাকে। নমস্কার। নমস্কার ভাই, নমস্কার। স্বাগত মা, শুনে দাদা মশাই। হে কি দাদা মশাই, বসুন আমার এই উত্তম সিংহাসনে। বেশ, আজ যখন এসে পড়েছি, বসবো তোমার নিশ্চয় সিংহাসন। শুনে দাদা মশাই। তুমিও বসো রে ভাই। বলি রে লেঙ্গা। বলুন বলুন। আরে এখানে দেখি অনেক জায়গা পড়ে আছে, দেখে শুনে বসে পড়ো। সদাগর মশাই, আমি ওর ভিতর থেকে দেখা করে আসি কে কে আছে। বেশ, তাড়াতাড়ি ঠিক আছে, ঠিক আছে। এবার বলো তো ভাই, তুমি কেমন আছো রে ভাই? দাদা মশাই, আমি আজ ঈশ্বরের কৃপায় ভালোই রয়েছি, কিন্তু দাদা মশাই আপনি কেমন আছেন? দেখো ভাই, আমি লোকাইকে পেয়ে বড় ধন্য হয়েছে বলে আমি খুব সুন্দর ভাবে রয়েছি। অতি উত্তম দাদা মশাই। আর বলো, তোমার ব্যবসা বাণিজ্য কিরূপ ভাবে চলতেছে ভাই? দাদা মশাই, আজ আমি আমার ব্যবসা বাণিজ্য আমার 6 পুত্রে হাত তুলে দিয়ে আমি আজ ঘরে অবসর নিয়েছি, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য দাদা মশাই। দেখো ভাই, আমার ব্যবসা বাণিজ্য খুব সুন্দর ভাবে চলতেছে। অতি উত্তম দাদা মশাই। বলো ভাই। আজ যদি মনে কিছু না করেন তাহলে একটি কথা বলবো দাদা মশাই। মনে কি কথা বলতে চাও ভাই, বলো। সত্যি দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম দাদা মশাই একই সাথে, কোনদিন আসেনি দাদা মশাই আমার উজানি নগরে। আজ কি মনে করে এসেছো দাদা মশাই?
এই আমারও জানিতে। ঠিকই বলেছো ভাই, ঠিকই বলেছো। আজ কিবা কারণে আমি এসেছি, বেশ তবে হলে বলতেছি ভাই, আজ কন্যার তলাশে ঘুরে আমি দেশ বিদেশে শুনেছি তোমার ঘরে আছে কন্যায়। কন্যা কি সত্যি রয়েছে? দাদা মশাই, আজ আমার ঘরে এক কন্যা আছে দাদা মশাই। জানতে পারি দাদা মশাই, কন্যার কিসেরই প্রয়োজন? দেখো ভাই, আজ কিসের প্রয়োজন পড়বে, তাই তুমি যদি আমাকে সম্বন্ধ দাও, হাসতে হাসতে তোমার মেয়েকে বধূবরণ করে আমি রাজ্যে ফিরে যাব রে ভাই। দাদা মশাই, আপনি কি সত্যি সত্যি আমার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যেতে চান? সত্যি বলছি রে ভাই, আজ বড় আশা করে এসেছে তোমার বাড়িতে, তোমার মেয়েকে আমি পুত্রবধূ করব বলেই। তুমি কি আমাকে সম্বন্ধ দেবে তো? দেব দাদা মশাই, কিন্তু তার আগে একটি কথা দাদা মশাই। এমন কি কথা রয়েছে বলো? আমি যে আমার মেয়েকে বিয়ে দেব, এটা আমি যখন আমার মেয়ে ভূমিস্থলে পড়েছিল তখনই মনের সঙ্গে একটি পণে রেখেছি। মনের সাথে পণ রেখেছো? রেখেছি দাদা মশাই। বেশ, এমন কি পণ রেখেছো ভাই বলো? সত্যি বলছেন দাদা মশাই, আজ যদি আমার মনের কথা না বলি কি করে বুঝতে পারবে? সত্যি বলেছো দাদা মশাই, ডালা ভরা টাকা নেব, নীতি ভরা সোনা, এক রতি কম হলে সম্বন্ধ দেব না। কি কথা বলছো রে ভাই? হ্যাঁ দাদা মশাই, এক রতি কম হলে আমাকে সম্বন্ধ দেবে না? দেব না। বেশ বেশ ভাই বেশ, আজ যখন তোমার একটি মেয়ে, তাই মেয়ের জন্য তুমি পণ রেখেছো, তাই তোমার আশা আমি পূর্ণ করবো রে ভাই। এই চান্দমণি কি না হয় ধনের কাতর, সোনা দিয়ে বাঁধতে পারি ওই দক্ষিণের সাগর। ওরে নাইঘা, যাও তুমি খারে ব্রাহ্মণা করে এবার রাজ্যে যাও ছুটে, রাজ্য থেকে কুইন্টাল কুইন্টাল সোনা নিয়ে গাড়ি গাড়ি টাকায় এইবার সোনা দিয়ে ঢাই করে দেব এই উজানি নগর খানা। বেশ বেশ, আপনি অপেক্ষা করুন, আমি যাবো আর এক্ষুনি টাকার ভাই। আরে বলতে না বলতে তুমি ঘোড়া সওয়ার দিয়ে কোথায় যাচ্ছ? চম্পকনগরে যাবো। চম্পকনগরে সেখানে যাবে? সোনা টাকা পয়সা কত লাগবে, আমাদের অভাব নেই। দেখো লেঙ্গা ভাই, এটা আমি আমার দাদার মনকে পরীক্ষা করেছি। আচ্ছা, কেন করেছি জানো? কেন? আজ দাদা মশাই চম্পকের অধিকারী, আমি ক্ষুদ্র মাত্র ইউজানি নগরের বাচ্চু আচ্ছা, বলে। দাদা মশাই বলো ভাই। এতক্ষণ ধরে আমি আপনার মনকে পরীক্ষা করেছিলাম। আমি নেব, আমি কি নেব জানো দাদা মশাই? কি নেবে রে ভাই বলো? কারণ মেয়েকে যদি বিয়ে দেব পন্ত আমি নেবই। জানেন দাদা মশাই, টাকার লোভে কন্যাকে নাহি করিব দান, কন্যাকে বিয়ে দিলে নেব গুহায় আরো পান। বেশ ভাই বেশ, আজ তোমার কথা শুনে আমি বড় আনন্দ পেয়েছি, তাই আমার মনকে তুমি পরীক্ষা করেছো। করেছি দাদা মশাই। বেশ, আজ যখন প্রথমে আমার মনকে পরীক্ষা করেছো, তবে হলে তোমাকেও আমি একটি পরীক্ষা দিতে চাই রে ভাই। এমন কি পরীক্ষা দাদা মশাই? আমি কি পরীক্ষা দিতে চাই জানো ভাই? প্রকাশ করে খুলে বলে দাদা মশাই, এমন কি পরীক্ষা দেবে? তাই আমি আমার মনের কথা তোমাকে খুলে বলি। বলুন দাদা মশাই। যেই কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কলাই, সেই মেয়েকে আমার পুত্রকে বিবাহ দেব দুর্লভ লোক। দাদা মশাই, আমার মেয়ে কোনো দেবী নয় দাদা মশাই, আমার মেয়ে মানবী দাদা মশাই, আমার মেয়ে মানবী। পূর্বেই বলেছি দাদা মশাই,
আপনি আমার ঘরে আমার মেয়েকে সম্বন্ধ করার জন্য আসলে এসেছে আমাকে এই হাজার হাজার উজানি নগরের প্রজাদের কাছে মাথা নত করার জন্য। দাদা মশাই বলো ভাই। আমার মেয়ে লোহর গুলোই সিদ্ধ করতে পারবে না। দাদা মশাই কৃপা করে দাদা মশাই এই আমার উজানি নগর ছেড়ে আপনি চলে যান দাদা মশাই। ভাই আজ আমি বড় আশা করে এসেছিলাম তোমার মেয়েকে আমি পুত্রবধূ করবো বলে, তাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছ ভাই। চলে যান দাদা মশাই চলে যান। বেশ চলে যাচ্ছি। ওরে লেঙ্গা। এসো। এসো। তুমি কার সাথে কথা বলছো গো বাবা? এই মেয়েটা ওরে মা সম্বন্ধ এই কি রে মা এই কথা না শুনে দেখ না ওই তো তোর পঞ্চু সখীরা খেলাধুলা করতে গেছে, তুই জানা মা তাদের সাথে খেলাধুলা কর, আমি দুটো কথা বলছি। একই কথা বলছো বাবা? তুমি কার সাথে কথা বলছো? কে এসেছে আমাদের গিরে? আমি শুনতে পারবো না। আমি চলে যাব আমার সখীদের কাছে। আরে মা। হে না না, এ হতে পারে না গো বাবা। বলো না বাবা, তুমি তো জানো তোমার একমাত্র মেয়ে আমি। তোমার সুখ দুঃখের কথা আমাকে না বললে কাকে বলবে? হে বলো না গো বাবা। ওরে মা আজ আমি পিতা হয়ে তোকে কি করি এই কথা বলি বল। কেন? তুই এ কথা শুনলে বড় দুঃখ পাবি মা। যা তোর এই পঞ্চ সখীদের সাথে খেলাধুলা করি। না বাবা, আমি যেতে পারবো না। এই কথা যে আমায় বলতেই হবে। বলো না গো বাবা, কে এসেছে এই কথা বলতে? তোমার এত দ্বিধা না? আরে মা আমি এই কথা জানতেই হবে। বলো বাবা, এ কি বলছিস মা? কে এসেছে? তুই এ কথা শুনবি? হ্যাঁ গো বাবা। আরে মা আজ পিতা হয়ে বুকে পাশানে রেখে তোকে এই কথা বলতে পারি, কিন্তু জানিস মা এই কথা শুনলে হয়তো তুই দাঁড়িয়ে থাকতে পারবি না। পারবো না? পারবি না রে মা, পারবি না। কেন বাবা? বলো। পারবো, আমি দাঁড়িয়ে থাকতে পারবো। বলো না বাবা। এ কি বলছিস মা? হ্যাঁ বাবা। তুই পারবি? হ্যাঁ গো বাবা। ওরে মা আজ ঠিক আছে, যেহেতু তুই শুনতে চাচ্ছিস আমি বলছি রে মা, বলছি। বলো বাবা। এতক্ষণ ধরে আমি কথা বলেছিলাম, দেশি বিদেশে ঘুরে দাদা মশাই কন্যার তালাশে লোকের মুখে শুনেছি আমার ঘরে এক কন্যা আছে। ওরে মা সেই চম্পকের অধিকারী চাঁদ সদা করে এসেছে আমার ঘরে, তার পুত্রকে বিয়ে দেবে বলে। সে যে একটি মনের সঙ্গে একটি প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞা? কেমন গো বাবা? না মা এই কথা শুনে মা। হে বাবা, হে বলো না বাবা, এই কথা তুমি লুকোচ্ছো কেন? হে বলো না, তুমি শুধু শুধু কাঁদছো, চোখে জল ফেলো না গো বাবা, বলো। এই কথা আমি পিতা হয়ে তোকে কি করে বলবো রে মা? হ্যাঁ বাবা। তোকে আমি ছোট থেকে কতই না লালন পালন করেছি তো। এই কথা শুনে বড় দুঃখ পাবো মা। না, দুঃখ পাবো না বাবা, বলো গো বাবা। ঠিক আছে বলছি, সে পরে রেখে প্রতিশ্রুতি রেখেছে 3 মুষ্টি চন্দনে কষ্ট দিয়ে করবে লোহার গলায়, সেই কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবে এই কথা বলেছে বলেছে মা। কিন্তু দেখো না বাবা,
এত বড় পরীক্ষা চেয়েছে, এই পরীক্ষা যদি আমি না দিতে পারি, এই জানিতে তোমার যে মান সম্মান থাকবে না বাবা। কি বলছিস মা? তাই বলছি জানো বাবা, ঘৃণা করো ভয় বাবা, শুধু করো আশীর্বাদ, সিদ্ধ করে দেবো লোড কোলাই। কত বড় কাজ গো বাবা। কি বলছিস মা? হ্যাঁ, তুই পারবি? পারবো। তুই পারবি? তুমি যে আমার পিতা, সন্তানেরা যদি পিতার আশীর্বাদ পায়, কেন সে পারবে না? তুমি শুধু এই দুহাত পরে আমায় আশীর্বাদ দেবে বাবা। বলো, হ্যাঁ আমায় আশীর্বাদ দেবে না? দেব মা, দেব, তোকে আশীর্বাদ দেব। হ্যাঁ বাবা, আমায় এনে দাও ছেলের কোলা। ঠিক আছে মা, আজ তোর মনের আশায় পূর্ণ হবে, মনের আশায় পূর্ণ করব। তুই যা তো বলেছিস, আমিও চেয়ে দেব। দাদা মশাই, বলো ভাই। আমার মেয়ে বলেছে সে 3 মুষ্টি চন্দনের কাষ্ট দিয়ে লোমর কোলাই সিদ্ধ করতে পারবে। দাদা মশাই, বেশ, তবে হলে তাই হবে। ওরে লেঙ্গা, হ্যাঁ বলুন। দাও 3 মুষ্টি চন্দন কাষ্ঠ লোহার কোলায়। এর মধ্যে 3 মুষ্টি লোহর কালো কলাই রয়েছে, আর 3 মুষ্টি কাষ্ঠ চন্দন। এর অধিক হলে সম্বন্ধ হবে না। ঠিক আছে ভাই, তাই হবে। বেশ। ওরে মা, বাবা এই যে নে মা, এইখানে 3 মুষ্টি চন্দনে কষ্ট বাবা। রয়েছে মা। ওরে মা, হ্যাঁ বাবা। দেওয়ার সময় কি বলেছে জানো? কি বলেছে? এই 3 মুষ্টি চন্দনে কষ্ট অধিক কষ্ট তুই আর ব্যবহার করতে পারবি না। ঠিক আছে বাবা, আমি তাই করব বাবা। ওগো ঠাকুর, আজ যদি আমি কোন জন্মে যদি পুণ্য করে থাকি, তাহলে আমার মেয়ে বিপুলার মস্তকে দিও। ওগো ঠাকুর, আমার মেয়ে যেন 3 মুষ্টি চন্দন কষ্ট দিয়ে 3 মুষ্টি লোহার কলাই সিদ্ধ করতে পারে। দাদা মশাই, বলো ভাই। লোহর কলাই সিদ্ধ হতে কিছু সময় প্রয়োজন। তার তো ঠিক বলেছ। চলো না দাদা মশাই, ওই তো আমার শিবের মন্দির, সেই শিবের মন্দিরে গিয়ে প্রণাম করে আসি। আমার মা বিপুলা যেন লোহর কলাই সিদ্ধ করতে পারে। বেশ ভাই, বেশ, তবে হলে চলো। চলুন সদর মশাই, চলুন। ওরে লেঙ্গা, কি হলো? তুমি কোথায় যাচ্ছ? আমি ভিতরে চা খাবো না? দেখো, আমি ভিতরে যা খাবো তোমার জন্য পাঠিয়ে দেব। আচ্ছা। দূর থেকে দেখবে অনকাষ্ট দিয়ে যেন জ্বালন না করে। ওই এটাও আমারই কাজ। এটাও তোমার। বেশ, আপনি অপেক্ষা করুন, আমি এখানেই থাকবো। বেশ, তবে হলে আসি। এইবার হবে মজা। ওগো মা মনসা, কোনদিন তোমার কাছে কিছু চাইনি মাগো। আজ আমি আমার বাবার সম্মান রক্ষা করার জন্য তোমার কাছে 2 হাত পেতে মিনতি করছি মা। আজকে তুমি আমায় রক্ষা করো মা, কঠিন পরীক্ষা দিতে চলেছি গো মা। আমার পাশে যে কেউ নেই, তুমি শুধু আমায় রক্ষা করো মা। আজি মা
হরিণী হিনে আজ আমি বড় বিপদে পড়েছি গো মা। বিপুলা, বলো মা। এমন কি বিপদে পড়েছ বিপুলা? দেখো না গো মা, তৃণমূষ্টি চন্দন কাষ্ট মাগো পড়ি পড়িলাম ছাই, তথাপি না সিদ্ধ হয়ে আমার এলুরু কলায় মা। বিপুলা, তুমি চিন্তা করো না বিপুলা, মুছে ফেলো নয়নের জল, আরে কেঁদো না বিপুলা। জারি জারি বিপুলা, তোমায় দিলাম বল, এই লোহার কলাই সিদ্ধ হবে পাতলের ভিতর। আমারও আদেশে ব্রহ্মা জ্বলবে এখনই, সিদ্ধ হবে লোহার কলাই হাসি বিপুলা। মা দেখো তোমার লোহার কলাই সিদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আমার লোহরগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু মা
আজ আমি তোমার চরণে শত কোটি প্রণাম জানাই মা। তথাস্তু। এসো দাদা মশাই, চলো ওরে ভাই। মা। বাবা এ কি মা, তুই নয়নের চোখ আমি পেরেছি বাবা, পেরেছিস? আমি লোর কোলে সিদ্ধ করতে পেরেছিস? এ কি বলছিস মা? হ্যাঁ বাবা, এনো বাবা। এ কি রে মা, তুই আজ মানুষ করে জন্ম নিয়ে 3 মুষ্টি চন্দনে কষ্ট দিয়ে লোহার গলায় সিদ্ধ করেছিস মা। তুই তো আমার ঘরে মানবী হয়ে জল মিশিলি রে মা। কি বলছো গো বাবা? আরে মা, তুই জন্ম নিয়েছিস সাক্ষাৎ দেবী রূপে। দেখ না মা, এই তো হাজার হাজার পদার পাখি রয়েছে। দেখ, যখনই শুনেছি লোহার গলায় সিদ্ধ করছে, তখনই আমার বোঝার সকলে ছুটে এসেছে। তবে তোর একটি নাম রাখবো মা। আমার নাম রাখবে? হ্যাঁ রে মা, হ্যাঁ বাবা। তুই আজ যদি উজানি নগরে 3 মুষ্টি চন্দনে কষ্ট দিয়ে লোহার গলায় সিদ্ধ করেছিস, তোর আজ থেকে আমি নাম রাখবো পিতা হয়ে সতী বেহুলা। বাবা হ্যাঁ মা, সতী বেহুলা। তুমি কত যত্ন করে আদর করে আমার নাম রেখেছো তাই না বাবা? রেখেছি মা। হ্যাঁ বাবা, আজ আমার তোমার কথা মনে পড়বে বাবা। আরে মা, কিন্তু বাবা, আজ আমি তোমায় একটি কথা বলতে চাই। এমন কি কথা বলি? হ্যাঁ গো বাবা, আমি যে লোহর গুলো সিদ্ধ করে দিয়েছি না, দিয়েছিস? শুধুমাত্র তোমার মুখে হাসি ফুটাবো বলে। এ কি বলছিস মা? কিন্তু জানো বাবা, আমি শ্বশুর গিরে যেতে পারবো না। ওরে মা, আমাকে শ্বশুর গিরে পাঠিয়ে দিও না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। আমি বিয়ের পিড়িতে বসতে পারবো না। জামা, দাদা মশাইকে প্রণাম করে হ্যাঁ বাবা। তুই লোহার গলায় সিদ্ধ করে বড় ক্লান্ত হয়েছিস, ঘরে গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে বাবা। দীর্ঘজীবী হও মা গো। দীর্ঘজীবী হ মা, আজ আমার দীর্ঘজীবী হ মা। সিদ্ধ করেছে। কই না টই না কই না, ভক্তি টক্তি নাই, দাদা মাথা মশাই, নষ্ট। হাই! বলো ভাই। এই যে দেখো দাদা মশাই, লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। বেশ, তবে হলে দাও। ও লেঙ্গা, চুল পাকায় পালাবো সা। লেঙ্গা, এ কি কথা বলছিস? ওরে লেঙ্গা, দেখো লেঙ্গা, সাপ। এই তো তুমি ঘুমিয়েছিলে, তুমি স্বপ্ন দেখেছ। আরে এত সুন্দর রাজপ্রসাদে এখানে সাপ আসতে পারে? ওর কথা কোনো দামই নেই, হতে পারে ঘুমিয়ে গেছিলাম। বেশ, এবার পরীক্ষা করে না। আর বাবা, ট্রাক্টরে বলে সিদ্ধ হবে, মাথা খারাপ। এবার দেখবো সিদ্ধ হয়েছে কিনা। পরীক্ষা করে না। ওরে লেঙ্গা, এ কি রে? বাবা, আমার 14 গোষ্ঠী লোহার ডাল খাইনি, আজ খেয়েছি, এত সুস্বাদ হয়েছে, মধুর মতো মিষ্টি। আরে লোহার কলাই সিদ্ধ হয়ে একেবারে ডাল হয়ে গেছে। সিদ্ধ হয়ে ডাল হয়ে গিয়েছে। হ্যাঁ। ওরে লেঙ্গা, সম্পূর্ণ খেয়ে ফেলেছি। দাদা অর্ধেক রেখে দিয়েছি, আর খেও না। আর খাবো না। এ ডাল আমার রাজ্যে নিয়ে যাব, আচ্ছা তোমার রানী বৌদিকে আচ্ছা আচ্ছা, যাবা, খুব সুন্দর।
দেখো ভাই, দাদা মশাই, লোহার গলায় সত্যি সিদ্ধ করেছে। সিদ্ধ করেছি দাদা মশাই। এইবার তোমার মেয়েকে আমাকে সম্বন্ধ দেবে তো? দেব দাদা মশাই, কেন দেব না? আমি আমি সম্বন্ধ দেব দাদা মশাই। বেশ ভাই বেশ, আমিও সম্বন্ধ নিয়েছি। তবে হলে একটি কথা বলতে চাই ভাই। এমন কি কথা বলবে দাদা মশাই? আজ আমরা ব্যবসা বাণিজ্যে বলেছিলাম ভাই ভাই, বলেছিলাম। আজ যখন আমরা সম্বন্ধ করে ফেলেছি, আজকে থেকে আমরা বলবো বেহাই। ঠিক আছে, তাই হবে দাদা মশাই, তাই হবে। আজ থেকে আমরা দুজনে মিলে বলিলাম বিয়ে বিয়ে হয়। নমস্কার, নমস্কার বিয়ে নমস্কার। মশাই। বাহ বাবা, কত সুন্দর! আহা আহা, তবে হলে আরেকটি কথা বলতে চাই। এমন কি কথা বলবে বিয়ে মশাই? দূরের রাস্তা বেহাই বড়ই কঠিন, আজকেই করব আমরা বিবাহের দিন। ঠিক আছে বিয়ে মশাই, তবে বিয়ের দিন রাজ্য করতে গেলে পণ্ডিতের প্রয়োজন। ঠিক আপনার লেঙ্গা ভাইকে পাঠিয়ে দাও। ওই যে দেখতে পাচ্ছেন আমার ওই শহর, সেই শহরে রয়েছে উত্তম পণ্ডিত। তাকে ডেকে নিয়ে এসে আমরা আজই করবো বিয়ে, বিহার বিয়ে। মশাই, তা হয়তো প্রয়োজন পড়বে না। ওই লেঙ্গা, হ্যাঁ বলুন। আমি দেখেছিলাম আসার পথে তুমি পঞ্জিকা দেখে এসেছো। দেখেছি। তুমি বলতে পারবে আমার ছেলের শুভ বিবাহ কবে? আছে, যখন পাত্রী সন্ধানে বেরিয়েছিলাম তখন আমি শিব সাধন করে লক্ষিন্দরের বিয়ে দিন তারিখ শুভ লগ্ন কমপ্লিট। বেশ লেঙ্গা, সেই জন্য তোমাকে বড্ড ভালোবাসি। এইবার বলো, আমার ছেলের শুভ বিবাহ কবে রয়েছে? বিশেষ শ্রাবণ, রোজ বুধবার, কৌধলী লগ্নে লক্ষিন্দরের বিয়ে একেবারে পাকা। এত তাড়াতাড়ি আমার ছেলেকে বিবাহ দিতে হবে? অসুবিধা নেই, আমি আছি তো। বেশ, দেখো মশাই, বলুন বিয়ে মশাই। এইবার লেঙ্গার কথা শুনতে পেয়েছো? পেয়েছি। বেশ, তবে হলে বাড়িতে তুমি সাজন করো, আজ্ঞা করো, আমরা রাজ্যে ফিরে যাই মশাই। ঠিক আছে বিয়ে মশাই, নমস্কার। আপনিও নমস্কার। সময় মতো পর যাত্রী নিয়ে আসবেন, আমি সাজিয়ে রাখবো। জানি না বাড়ি। এই সে মশাই, নমস্কার। ওরে লেঙ্গা, হ্যাঁ বলুন। চলো বেশ, চলুন চলুন। এসো ভাই। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আমাদের দেশে একটা কথা বলে, বুঝলেন তো? কি বলে ভাই? না বললেও পারি না, বলতে মনটা খালি বেরিয়ে যাচ্ছে, খালি আচ্ছা বেরিয়ে। ঠিক আছে, বলেই দেখো না। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে বলে গায়ের নিন্দা বড় নিন্দা, বড় লোক একেবারে কোটি চিমছা। কেমন করে? আর বলেন না, অনেক আশা করেছিলাম আপনার বাড়িতে দুধ চা হবে, সে তো হবে। সমানে লাল চা গুলা খাওয়াই আছে, আপনাদের গাই নাই, দুধ নাই। দেখো ভাই, আজ আমার এই জানি নগরী কেবলই এলে, কিন্তু তুমি বিয়েতে এসো, সবার জন্য আমি দুধ চা করে দেবো। বিয়েতে খাবেন? হ্যাঁ ভাই। রাগ করতে করেন না। না, নমস্কার নমস্কার, নমস্কার নমস্কার। হে ঠাকুর, আজ আমি বিয়ের দিন ধার্য করেই ফেলেছি, কিন্তু আমার 6 পুত্রদের বাণিজ্য গেছে, এখনো তারা ফিরে এলো না ঘরে। না, না, ওগো ঠাকুর, আজ আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি, তবে চাইবো ঠাকুর, আজ চাইবো। এই যে আমার 6 পুত্ররা বাণিজ্য গেছে, তারা কেমন আছে, কোথায় আছে, তারা যেন আমার মা বিপুলার বিয়ের দিনের আগে যেন ঘরে ফিরে আসে। ওরে কাল সামনে তুই মনে করেছিলে বিবাহ রাত্রে আমার ছেলেকে দংশন করবে না, তা হতে যাব না রে কাল সামনে। এইবার আমার ছেলের জন্য কি করব? ওই যে রয়েছে আমার সাঁওতালি পর্বত,
সাঁওতালি পর্বতের 7টি তাল গাছের নিচে সুন্দর করে মেন্ড ঘর তৈরি করব, কিন্তু লেঙ্গা মন্ত্রীকে দেখতেছি না। কোথায় রে ভাই লেঙ্গা? এই তো নমস্কার নমস্কার। সদর বসই বিয়েতে লেগে গেছে। ঠিক এবার মাংসের বায়না করব, মাছ করব, দই মিষ্টি মিষ্টান্ন ডিজে বাজনা বাড়ি যত লাগে। ওরে লেঙ্গা, বেশ সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরেই থাকবে। আচ্ছা আচ্ছা, তবে হলে তুমি তো সবাই জানো লেঙ্গা, হ্যাঁ জানি। আজ পদ্মার সাথে আছে আমার বিষম বিবাহ। হ্যাঁ রয়েছে। তাই পদ্মা বলেছে বিবাহ রাত্রে আমার ছেলেকে করবে সংগ্রাম। তাহলে ওরে লেঙ্গা, যাও তুমি এখানে বিড়ম্বনা করে এবার ছুটে যাও শহরে। শহর থেকে ভালো দেখে কর্মকার নিয়ে এসো আমার সম্মুখে। আচ্ছা আচ্ছা বেশ। তাকে কোথায় নিয়ে যাবে জানো ভাই? কোথায় নিয়ে যাব? তাকে নিয়ে যাবে আমার সাঁওতালি পর্বতে। আচ্ছা সাঁওতালি পর্বতে 7টি তাল গাছের নিচে সেই জায়গাটি দেখিয়ে দেবে। সুন্দর করে যেন লোহা পাথর দিয়ে মেন্ডঘর তৈরি করবে। বেশ, আপনি বিশ্রাম করুন, আমি কর্মকারকে নিয়ে আমি একেবারে চলে যাব ম্যান্ডঘর তৈরি করতে। বেশ অপেক্ষা করুন। এবার লেঙ্গাকে পাঠিয়েছি কর্মকারের কাছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি লেঙ্গা কখন ফিরে